নবুয়তের ১০ম বছর ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমুল হুজুন বা দুঃখের বছর। এবছর নবীজি তার কাছের দুটি মানুষকে হারান, আর এই সুযোগে প্রিয় নবীর ওপর মক্কার কাফিরদের অত্যাচার ও নিপীড়ন বহুগুণ বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের এই বছর নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও এর ব্যতিক্রম ছিল না। তাকেও সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন পার করতে হয়েছে। নবুয়তের ১০ম বছরকে বলা হয় নবীজির জীবনের একটি দুঃখের বছর। এর কারণ হলো সেই বছর প্রিয় নবীর অন্যতম আশ্রয়স্থল চাচা আবু তালিব এবং তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই সুযোগে মক্কার কাফিরদের অত্যাচার ও নিপীড়ন বহুগুণে বেড়ে যায়। চাচা আবু তালিবের মৃত্যুর সময় ঘনিয়ে এলে মহানবী তার শিয়রে উপস্থিত হয়ে বললেন, চাচা, আপনি শুধু বলুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। অন্যদিকে আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে উমাইয়া তাকে স্বধর্মে অটুট থাকতে উদ্বুদ্ধ করে। শেষ পর্যন্ত তিনি বলেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর রয়েছি। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচার জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই তারা জাহান্নামী। চাচা আবু তালিব ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢালস্বরূপ। তিনি কুরাইশের অত্যাচার প্রতিরোধ করতেন এবং তাকে সর্বাত্মক সহায়তা করতেন। ফলে আবু তালিবের মৃত্যুর পর তার উপর এমন অত্যাচার শুরু হলো যা করার সাহস কুরাইশরা আগে কখনো করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালিব মারা যাওয়ার আগে কুরাইশরা আমার সঙ্গে এমন খারাপ আচরণ আগে কখনো করেনি। আবু তালিবের মৃত্যুর কিছুদিনের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল অত্যন্ত পীড়াদায়ক। হাদিসে এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী কখনো ভুলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনুযোগ প্রকাশ করলে প্রিয় নবী বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে তার চেয়ে উত্তম কাউকে দেননি। কেননা যখন মানুষ আমার সঙ্গে কুফরি করেছিল তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল। যখন মানুষ আমাকে অবিশ্বাস করেছিল তখন সে আমাকে সত্যায়ন করেছিল। যখন মানুষ আমাকে বঞ্চিত করেছিল তখন সে আমাকে তার সম্পদের অংশীদার করেছিল। তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। অন্য কোনো স্ত্রীর গর্ভ থেকে আমাকে কোনো সন্তান দেয়া হয়নি। বিজয় টিভি নিউজ ডেস্ক।